আল্লাহ রসুল জান্নাত ঘুরতেছিলেন, হায় 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 হায়, হারিস ইবনে নোমান জান্নাত ঘুরতেছিলেন, হঠাৎ জান্নাতের ভিতরে কোরআনের আয়াত আওয়াজ কান পাইতা শুনতেছেন। হারিস ইবনে নোমান রাদিয়াল্লাহু তাআলার আওয়াজ। জিজ্ঞাসা করছে, জিবরিল এখানে হারিস বিন নোমানের আওয়াজ? বলছে, আপনি তো আজকে শুনতেছেন, আমরা ডেলি শুনি। দুনিয়ার থেকে তো আপনি রাত্রেই আসছেন, এখনো দুনিয়া রাত্রেই চলতেছে। ভ্রমণ রাত্রেই পরিসমাপ্তি ঘটবে। হারিস বিন নোমান প্রতি রাত্রে যখন তাহাজ্জুদে কোরআন পড়ে, তো আমরা লাউড স্পিকার খুলে শুনতে থাকি, তার আওয়াজ আমাদেরকে আকর্ষিত করে। বলছে, এই মর্তবা পাইল কি করে, মর্যাদা পাইল কি করে? আজকের যুবক যদি বসতো, তাহলে আমার তার আওয়াজও ওইখানে গুনতে থাকতো। বলছে, মার খেদমত করে পাইছে। যদি আমার সমাজের যুবক বসতো, তাহলে কোনো যুবক মা বাবার সাথে বড় বড় চোখ করতো না। ও তো মা বাবার সেবা করতো, পায়ে পড়ে খেদমত করতে থাকতো, আর আশা করতে থাকতো আমার আওয়াজও ওইখানে গুনবে, আমার আওয়াজের প্রতিধ্বনি ওইখানে হবে। যদি বুঝতো, তাহলে তো এটাই সত্য হইতো যে শাফি রহমতুল্লাহ আলাইহির মতো ব্যক্তি সারা দিন পরিশ্রম করার পরে রাত্রে ঘুমানোর কথা ছিল। ওলামারা জানে ওনার ব্যস্ততা কি ছিল, কিন্তু বাবা ছিল না, মা বৃদ্ধা ছিল। সারা রাত্র পায়ে তেল লাগাইতেন আর টিপতেন, আর মাকে ঘুম পাড়াইতেন। মাঝে মাঝে খুশিতে পায়ের তালুতে চুমা মেরা দিতেন। মা কাইপা উঠতো, আমার পায়ের তালুতে চুমা। হাসতো আর বলতো, তোমার পায়ের তালুতে চুমা দিই না, আমি তো জান্নাতে চুমা দিয়ে সাহায্য দিয়েছি। তাহলে আমার সমাজের যুবকও বসতো। আজকে সবচেয়ে বড় আমার সমাজে অনিরাপদ হলো মা বাবা সন্তানের কাছে। নিরাপদ না, প্রতিনিয়ত আমাদেরকে দেখায় মিডিয়া, মাস পার হয়ে যেতে পারে না, দুই চারটা খবর এমন আসে না যে সন্তানের হাতে মা বাবার জান দিতে হয়েছে। লানত আমাদের জিন্দেগি। এই জন্য প্রস্তুতি কতটুকু চলে কিন্তু যেতে হবে। দুনিয়ায় পজিশন কতটুকু এটা আল্লাহর বিষয় না, প্রস্তুতি আল্লাহর বিষয়। যে প্রস্তুতি নিয়ে আসবে। নতুন ওয়াজ কোত্থেকে আনবো আপনাদের জন্য? হয়ে বেলালের বাড়ি আমি 6 বার দেখছি, 6 বার। আমার আরো মন চায় ওইখানে গেলে কাঁদতে না চাইলেও কান্না আসে, চিৎকার ভিতরে না আনতে চাইলেও চিৎকার আসে, চোখে পানি আসে। বেলাল তুমি কোথায়? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তুমি কোথায়? দুনিয়ার মানুষগুলা কোথায়? হায় হায় হায়, তোমার কালো, দুনিয়ার কোনো পজিশনই নেই। কসম খোদা, দুনিয়ার পজিশন যদি আল্লাহ, সম্পর্ক যদি পজিশনের ভিতরে সম্পর্ক আছে, আজকে তো আমরা ভাবি সম্পর্ক আমাদেরকে অনেক আগে নিয়ে যাবে। যদি আল্লাহ সম্পর্ক দেখতেন, দুনিয়ায় কার সাথে কার সম্পর্ক আল্লাহ এটা দেখেন, প্রস্তুতি দেখেন। যদি দেখতেন, তাহলে আবু তালেবের মতো বড় মর্যাদাশীল নবী রসুলদের পরে কেউ হতো না। এটা আমার মনের, আমার বিশ্বাস। আপনি জানেন না আবু তালেব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কি করছে? আপনি তো ভালোবাসেন অতটুকু না যতটুকু আবু তালেব ভালোবাসছেন, অতটুকু না। জীবিত দশায় যতদিন পর্যন্ত এইখান থেকে রূহ বাহির না হয়ে গেছে মুখ দিয়া, ওই পর্যন্ত বাতিচার উপরে একটা ফুলের টোকা পর্যন্ত পড়তে দেন নাই। আল্লাহ রসুলকে শারীরিক কষ্ট দেওয়ার কারো কোনো সাহস হয় নাই। সবাই জানে বিছনায় পড়া থাকলে কি হবে। আবু তালেব বিছনায়ও শোয়া শেখ, এমনও শোয়া শেখ। আবু তালেব বিছনায় থাকলে কি হবে? আবু জাহেলেরও ক্ষমতা হয় না, কারো ক্ষমতা হয় না। সবাই অপেক্ষা ছিল এটা যাবে কবে। 44টা বৎসর বুকে রেখা বাকি যাবে। যে আল্লাহ রসুলের হাতের ছোঁয়া পাইলে ভাগ্য খোলে। হায়, পিঠের ছোঁয়া পাইছেন। খুতবা দেওয়ার সময় খেজুর গাছে পিঠ লাগায় খুতবা দিতেন, মেম্বর তৈরি হওয়ার আগ পর্যন্ত। যেদিন মেম্বর তৈরি হয়েছে, মেম্বরে পা রাখতে দেরি, খেজুর গাছ চিৎকার দিতে দেরি করে নাই। ওই কান্না পুরা মসজিদে নববী শুনছে। আল্লাহর রসুল নাইমা এসে সান্ত্বনা দিয়েছে, কাঁদিস না, ছোঁয়া দিতে থাকবো। তারপরেও শান্ত হয় নাই। বলছে, তোকে জান্নাতে নিয়ে যাবো, তুই খেজুর দিবি, আমি খাবো। তারপরে শান্ত হয়েছে। যার পিঠের ছোঁয়া পাইলে ভাগ্য খোলা যায়, এরকম ধন্য হয়। আবু তালেবকে তো নিজের হাতে কবরে নামাইছে। আর বলছে, আম্মি আম্মি মা তারাকতা লি সাবিলা, চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলেন। বলছিলাম কলেমা পড়েন,
পারলেন না। বলছিলাম আমি পড়বো, আপনি শুধু ঠোঁট হেলাবেন, তাও হেলাইলেন। চুপ থাকতেন তাইলেও মনকে বুঝাইতে পারতাম, কিন্তু সর্বশেষ একটা চিৎকার দিয়ে চলে গেলেন আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের মিল্লতের উপরে চলে গেছে। দুনিয়ার কোনো পজিশন আল্লাহ দেখবে না, প্রস্তুতি কতটুকু নিল এটা নেন। আসেন, ওই প্রস্তুতি কখন হবে? যখন আল্লাহর দাবি পূরণ হবে। আল্লাহর দাবি পূরণ হবে। আল্লাহ মানুষের কাছে দাবি রাখেন, বেশি কিছু রাখেন, দিছেন অনেক, গণাইতে গেলে জীবন শেষ হয়ে যাবে। শুধু শুধু বলেন না অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ কোরআন দিয়ে দুনিয়াকে বুঝাইয়া দিয়েছেন, ও দুনিয়ার মানুষ নিজের ভিতরে তাকায় দেখিস না কেন? বলেন, আপনাদেরকে আমি প্রশ্ন করি, অধিকাংশ এখানে শিক্ষিত হবে, বেশিরভাগই শিক্ষিত। বলেন, চোখ নিয়ে 200 বছর লক্ষ লক্ষ ডাক্তার গবেষণা করতেছে। আমাকে ডাক্তাররা বলো গবেষণায় কতটুকু গেল, আর এই চোখের গবেষণা কতটুকু গবেষণা? সারা দুনিয়ার চোখের ডাক্তার কি বলবে? বলেন, 3.5 একটা মানুষ, 7 ফিটের মানুষ দুনিয়াতে বহুত কমই, 6 ফিটের একটা মানুষ, 6.5 ফিটের মানুষ, শত বছর ধরে WHO একটা মানুষ নিয়ে গবেষণা করতেছে। প্রত্যেকটা অঙ্গকে আলাদা আলাদা করে, হার্টকে নিয়ে কেউ গবেষণা, দাঁতকে নিয়ে কেউ গবেষণা, হাড্ডি নিয়ে কেউ গবেষণা, নাক কান গলা নিয়ে কেউ গবেষণা, লিভার নিয়ে কেউ গবেষণা, কিডনি নিয়ে কেউ গবেষণা, পেশাব নিয়ে কেউ গবেষণা, আছে না নাই? রগগুলা নিয়ে গবেষণা। 6 ফিটের একটা মানুষ, কয়েক কোটি ডাক্তার গবেষণা করতেছে। আমাকে বলো না গবেষণায় কোথায় গেলে? WHO জবাব দিবে, গবেষণা করতেছি এটা বলতে পারবো, এটার কোনো কিনারা খুঁজা পাই না। আজ পর্যন্ত হোবল দিয়া দেখছি, কোনো কিনারা পাই না। হোবল চেনেন তো? হোবল চিনেন? মনে হয় হোবলও চিনেন না আপনারা, ঠিক না? খালি আমাদের দোষ দেন, হুজুররা কিছুই জানে না, ঠিক না? এখন তো হোবল দেখি আপনারাও চিনেন না। নাসার সবচেয়ে বড় দূরবীন, যেটা দিয়ে সৌরজগৎ দেখে ওরা, ওটার নাম হোবল। হোবল দিয়েও খুঁজে আজ পর্যন্ত কিনারা পায় নাই। ওরা এই কথাই বলবে গবেষণা করতেছি, এটার কোনো 6 ফিটের হলে কি হবে, এটার কোনো অঙ্গের কোনো কিনারা নাই, কোনো কুল নাই। এক চোখে 13 কোটি ক্যামেরা দিয়ে আপনি দেখেন, 2 চোখে 26 কোটি ক্যামেরা, 1.6 সেন্টিমিটার জায়গা দিয়া 13 কোটির ক্যাবেল পিছে নিয়ে গেছে। পিছে 2টা তারকে একসাথে লাগতে দেয় নাই। খালি প্রযুক্তি। আল্লাহর প্রযুক্তির নাম হলো কুদরত, মানুষেরটার নাম হলো বিজ্ঞান, আল্লাহর প্রযুক্তির নাম হলো কুদরত। কুদরত দিয়ে পিছনে নিয়ে আসে। আল্লাহ দিছেন অনেক, দাবি বেশি না, সামান্য দাবি রাখছে। 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ রাখছে, আর কি রাখছে বলেন? বাকিগুলো তো নফল না করলেও চলে। সারা বছরে কি রাখছে? একটা মাস রোজা রাখছে, আর কি রাখছে? সারা জীবনে টাকা দিছে তো কি রাখছে? একবার হজ রাখছে। 100 টাকা দিছেন তো 2.5 টাকা চাইছে, দিছেন কে? কোরআন তো বলে আগনা ও আফকার। কোরআন বলে তোকে দুনিয়া আমি বানাইছি, টাকা আমি দিছি। সত্য এটাই, নদীর এপার করে ওপার করে, নদীর এপার ভাঙ্গে ওপার করে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যাবেলা। একটা সময় আমাদের দেশেও ছিল রয়্যাল ফ্যামিলি, মাত্র 40টা। এখন যার 2 কাঠা জমিন গুলশানে আছে, তো রয়্যাল, আমি রয়্যাল, ঠিক না? কি বলেন? গুলশানের 2 কাঠার দাম কত? 20 কোটি টাকা হবে, 10 কোটি টাকা 2 কাঠায়। কোন জায়গায় আছে বলেন আমাকে? পার্টি আমার কাছে আছে, বেচা দিব এখন। এত সহজ? আল্লাহ বলে ধন আমি দিছি। 2.5 টাকা চাইছি, বেশি তো চাই না। আগের উম্মতের জন্য তো 10% ছিল, এই উম্মতের জন্য 2.5%। আবার কিরকম রাখছে? এই জন্যই তো আমি বলি, আমার জাতি যদি কিচ্ছু না করতো, 5 ওয়াক্ত নামাজই করতো, তাইলেও তো কিয়ামতের দিন বলতে পারতো নামাজ ওকে জীবন, ওকে পুরা জীবন নামাজ পড়ছি, 1 ওয়াক্ত বাদ দেয়। সুযোগ ছিল না? ছিল না? আমার উম্মত, আমার জাতি যদি সারা বছর কিছু না করতো, আমি জীবন কাহিনী, আমি চাঁদে 6 বার গেছি। চাঁদ বুঝেন? আবার আকাশের চাঁদ বুঝেন না? আফ্রিকা একটা দেশ আছে চাঁদ,
যেটাকে আরবিতে তাসাদ বলে। আমি 6 বার গেছি। একবার আমি জিজ্ঞাসা করতেছিলাম ব্যবসায়ীদেরকে যে তোমরা রমজানে কি করো? তো বলছে শোনো, নিত্য প্রয়োজনীয় বিক্রি যারা করে, প্রয়োজনীয় জিনিস যারা বিক্রি করে, ওরা ব্যতীত আমরা কেউ ব্যবসা করি না। কেন? রমজান তো আখেরাত কামানের মাস, দুনিয়া কামানের মাস না। আমরা তো 11 মাস কামাই, 1 মাস কামাই না। তো জিজ্ঞাসা করলাম নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কিরকম হয়? তা আমাকে বলতেছে তোমাকে মুফতি বানাইলো কে? তুমি কেন? নিত্য প্রয়োজনীয় জিনিস আমাদের দেশে আমরা গরিব হইতে পারি, যারা বিক্রি করে এরা 1 মাস কোনো মুনাফা নেয়। আমি বললাম কেন? কেন তুমি হাদিসে পড়ো না মুআসাত, সহানুভূতির মাস, আমরা গরিব, আল্লাহ ওয়াদা করছে যে সহানুভূতি দেখাবে রমজানে কর্মচারীর সাথে আর মানুষের সাথে, আমার বান্দাদের সাথে, তার জন্য জান্নাত লেখা দিবে। বলছে আমাদের কোনো ব্যবসায়ী যেই দামে কিনা কস্টিং যতটুকু অতটুকু দাম নেয়, কোনো নিত্য প্রয়োজনীয় 1 পয়সা লাভ নেয় না। আমি বললাম যারা কিনে, তো বলতেছে একটা হাসির ব্যাপার আছে, রহস্যের ব্যাপার আছে। আমি বললাম সেটা কি? যারা কিনতে যায় ওরা দোকানদারকে বলে তুমি তো জান্নাত কামায় আনিলা, আমাকে জান্নাত কামানোর সুযোগ দিবে না? তুমি যখন আমার সাথে সহানুভূতি দেখাইলা, তুমি 1 পয়সা লাভ নিলা না, তো আমি এই টাকাটা তোমাকে হাদিয়া দিয়ে সহানুভূতি দেখাইলাম, আমিও জান্নাত পেতে চাই। বলেন লাভ বেশি পায় না কম পায়? হয় আমার জাতি যদি বুঝতো, আমি যদি মিডিয়ার মাধ্যমে জাতির কানে এটা পৌঁছাইতে পারতাম, সবাই যদি রমজানে অভ্যস্ত হইতো এরকম, 1 মাস যদি আল্লাহকে দিয়া দিত, প্রস্তুতি হয়ে যেত। 1 মাস তো 70 মাস, বৎসর হয় 12 মাসে। তাও যদি না করতো, শেষ 10 দিন যদি আমার পুরা জাতি লাইলাতুল কদরকে ধরার জন্য উৎপাইতা থাকতো, শেষ 10 দিনে লাইলাতুল কদর হবেই হবে, উৎপাইতা থাকতো, তাইলেও তো মারা যাওয়ার পরে আল্লাহকে বলতে পারতো, যদি জিজ্ঞাসা করে 80 বৎসরের বুড়াকে কতদিন ছিলি, 80 বৎসর, হিসাব রাখেন 1 রাত্রের দিয়ানি। আল্লাহ যদি জেলে 1 রাত্র, কেন 1 রাত্রে তো 83 বছর 4 মাস ছিলাম। 80 থেকে 80 বাদ দেন, এটা কিছু নাই দিলেন, তারপরে তো 3 বছর 4 মাসের পাওনা আসি আপনার কাছে, ওইটা দেন, এটুক দিয়ে আমার চলবে, আর বেশি লাগবে। যুক্তি তো ছিল। কে প্রস্তুতি বেশি? কিন্তু আল্লাহ চায় না। আসেন কসম খোদার, এটাই দুনিয়ায় খার কি পজিশন। প্রস্তুত কে কতটুকু? নারী প্রস্তুত না পুরুষ প্রস্তুত? যুবক প্রস্তুত না বৃদ্ধ প্রস্তুত? যে প্রস্তুতি নিবে কসম খোদা, কোরআনের কথাই সত্য হবে। সালাম কওলাম মির রব্বির রহিম, রব্বে রহিম সালাম দিবে, এতে কোনো সন্দেহ নাই। ফেরেশতারা কার্ড অফ অনার দিবে। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালাম। ফেরেশতারা সালাম দিয়ে জান্নাতের গেট পর্যন্ত পৌঁছাবে। শুধু এখানেই শেষ না, কুরআন বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সত্য এটাই, প্রস্তুতি যুবক নিল তো মরার সময় দেখবে স্বাগত জানানোর জন্য ফেরেশতারা নাইমা কানে কানে আইসা বলবে আল্লাহ তাখাফু, তোমার ভয় নাই। কার ভয় আছে না না আছে এটা বিষয় না, তোমার ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। পর্দা সরায় দিয়া বলবে দেখ জান্নাত তোর জন্য অপেক্ষা করছে। কিন্তু এটাও শুনে রাখো, দুনিয়াওয়ালারা তোমাকে দাফন করতে দেরি, ভাইগা যেতে দেরি করবে না। আর কোনোদিন সন্তানও কবরের পাশে যেয়ে দাঁড়াবে। কয়জন আছে আমরা বাপের কবরের পাশে যেয়ে দাঁড়াই? বৎসরে একবার, মাসে একবার, হয় কেউ দাঁড়াবে না। ফেরেশতারা বলবে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার মানুষগুলোর স্বভাব এটাই, ওরা নিমক হারাম হইতে পারে, ওরা অকৃতজ্ঞ হইতে পারে, এটা ওদেরই স্বভাব। কেননা পাইতে দেরি, যখন আল্লাহকে বলতে দেরি করে না। তুমি তো একটা বাড়িয়ে দিয়া যাইতেছো, তোমাকে আর কি স্মরণ করবে? তুমি তো সামান্য ব্যাংক ব্যালেন্স দিয়া যাইতেছো, তোমাকে আর কি স্মরণ করবে? কিন্তু শুনে রাখো, আমরা তোমার সঙ্গে দুনিয়া তো ছিলাম, আখিরাতে থাকবো। এটাই দেখা হবে না কে কত গরিব, দুনিয়ায় কিচ্ছু নাই, এটা দেখা হবে না। এই জন্য আসেন, আল্লাহর দাবি বেশি না, আল্লাহর দাবি বেশি না। কোরআন এটাই বোঝায়। আল্লাহ বলে আমাকে রাজি করে আসো, আর কিচ্ছু।
শুধু আমাকে রাজি করো। সময় লম্বা হয়ে যাবে, নাহলে আল্লাহকে রাজি করা কোনো কঠিন না, সহজ। আল্লাহকে রাজি করা তো অনেক সহজ, অনেক সহজ, অনেক সহজ, অনেক সহজ, যদি সত্য হয়ে থাকে। ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান নিয়ে আসছেন, দুপুরে খাওয়াবে, উনি মেহমান ছাড়া খাইতেন না। তো সাথে নিয়ে বসছেন, জিজ্ঞেস করছে তোমার পরিচয়, তো বলে আমি সূর্যের পূজারী বা অগ্নির পূজারী। তো ইব্রাহিম আলাইহিস সালামের দিলে লাগছে আমার আল্লাহকে চিনে না, কি করে খাওয়াই, আমি তো খলিল, কি করে একে খাওয়াই। উঠায় দিয়েছে, কয়েক কদম বাহিরে গেছে, আল্লাহ আওয়াজ দিয়া বলছে খলিল 250 বছর 3 বেলা খাওয়াই, সকালের নাস্তা, দুপুরের খাওয়া, রাত্রের খাওয়া, কমসে কম তো 3 বেলা দেই, 1 বেলা খাওয়াইলেন না, উঠায় দিলেন। বাস বড় দিলে লেগে গেছে, পিছনে ছুটছে, চল খাইতে চল, এত নির্লজ্জ না, উঠায় দিলে আবার প্লেটে ফেরা যাব, এত নির্লজ্জ না। আবার বলতেছে শোনো, আমি জানি তুমি আমার পিছে বাগার ব্যক্তি না, তুমি আমার পিছে ছুটে আসবে, তুমি এই ব্যক্তি না, এটাও আমার মন বলে, কিন্তু বলো মধ্যখানে ঘটছে কি। তো ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দেওয়া বলছে হায় হায়, সত্য বলছিস, আমিও তোর পিছে দৌড়ানোর ব্যক্তি না, আর আমিও জানি তুই আত্মমর্যাদাশীল লোক, তুই আমার প্লেটে আবার ফিরা যাওয়ার লোক না, কিন্তু তোর মালিক ডাক দিয়া বলছে 250 বছর 3 বেলা খাওয়াই, 1 বেলা খাওয়াইলেন না, বলছে সেই মালিককে, বলছে প্লেটে ফিরবো, আগে হাত বাড়া, ওই মালিকের হইয়া নেই, তারপরে যাবো। এর আগে সত্য এটি, সত্য এটি, নেই হাদিসে কুদসি কোনোদিন সত্য হতো না। আমার না দানি তালাক্কাই তো ভাই, আল্লাহ বলে ডাক দিতে দেরি, আমি হাতছানি দিয়া বুকে জড়ায় নিতে দেরি, যে আমাকে ডাক দেব, যখন ডাক দেব। এই জন্য আল্লাহ বেশি কিছু চায় না, আল্লাহকে রাজি করা। এখন যদি আপনি প্রশ্ন তোলেন যে আল্লাহকে রাজি করবো কিভাবে, লা তারাহুল উয়ুন, আল্লাহকে তো চোখেই দেখা যায় না, ওয়ালা তুখালিতুহু দুনুন, দেনদারণায় আনা যায় না, কানের কথা তো শোনাই যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। কতটুকু আল্লাহর বর্ণনা দিবেন, আল্লাহর বর্ণনা কে দিয়ে শেষ করতে পারবে? আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো, ঠিক না, আল্লাহ তো আল্লাহ, কে বর্ণনা দিবে? দুনিয়ার সামান্য পদস্থ মানুষই ধরা ছোঁয়ার বাইরে চলে যায়, পথ পাইতে দেরি, হাওয়ায় উঠতে দেরি করে না, ঠিক না? আল্লাহ তো আল্লাহ। আল্লাহ বলে সহজ করে দিলাম, সহজ। আল্লাহকে রাজি কি করে করবো? তো আল্লাহ কোরআনে বুঝাইয়া দিয়েছেন আতিউর রাসূল, আমার বন্ধুকে রাজি করলে আমি রাজি, আমার বন্ধুকে রাজি করো। আল্লাহ রসুল রাজি, আল্লাহ রাজি, কসম খোদা সত্য এটাই। আল্লাহ রসুল যার পক্ষে, আল্লাহ তার পক্ষে। আমরা তো রসুলকে চিনি না, আল্লাহ রসুলকে রাজি করা অনেক সহজ। যে সারা জীবন উম্মতের জন্য চোখের পানি ঝরায় গেছে, লানত আমাদের জিন্দেগির উপরে। উম্মত রসুল ছিল, নবী ছিল না, এর আদর্শ ছিল না, একজনও পাওয়া যাবে না। আমি তো যুবকদেরকে বেশি বলি, এদের পায়ে হাত রেখা বলি, এখানে এক যুবকও নেই যে যতদিন চুল কাটছে সেলুনে যায় বলছে একদিনের জন্য হইলো, একবারের জন্য হইলো চুল আজকে আমার ইচ্ছায় কাট, আমার ইচ্ছা মতো কাটা হবে না, তোমার ইচ্ছা মতো কাটা হবে না, তোমার সেলুনের ডিজাইন মতো কাটা হবে না, আজকে আমার চুল আমার নবীর স্টাইলে কাটা হবে। এক যুবক যদি বলতো, জীবনে যদি একবার কাটা বলতো, এটা যদি নিজের কাছে রাখতো, আমাদের জীবনে যদি কোনো নবীর সুন্নত সঙ্গী হইতো, যে আমি কোনো সুন্নত পালন করতে পারি না, একটা সবসময় মজবুতির সাথে, এমন কোনো সুন্নত তো নাই। বরং নবীর সুন্নতি সবচেয়ে বেশি দীক্ষিত, ঘৃণিত, অবহেলিত, লাঞ্ছিত। হায় হায় আফসোস, যে নবী সারা জীবন 23টা বৎসর আমাদের জন্য চোখের পানি ঝরাইতে ঝরাইতে গেছে, কোনো মুহূর্ত নাই যে মুহূর্ত উম্মতের জন্য চোখের পানি না করেছে। সমস্ত কিছু উম্মতের পক্ষে না নিছেন, সুযোগ যেটাই আসছে উম্মতের জন্য কাজে লাগাইছে। একটাই দেখাইতেছি, কোরআনে আছে অদ্দোহার ভিতরে সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ বলছে বন্ধু আপনাকে রাজি করব। ওই মুহূর্তে হাত উঠায় বলছেন লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন্নার, আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি আপনার উপর রাজি হব।
মানুষ চেয়ার পাওয়ার জন্য জান দিতে রাজি, নিতে রাজি। কি সত্য না? চাই সেই চেয়ার ছোট পদের হোক, মেম্বারই হোক, চেয়ারম্যানই হোক, উপরের গুলা তো বাদই দিলাম। আল্লাহ রসুলকে আল্লাহ মাকামে মাহমুদ দিছেন। কুরআন বলে ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক আসা আইয়াব আসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমরা আযানের দোয়ার ভিতরে পড়ি, আল্লাহ রসুল বলছেন মাকামে মাহমুদের দোয়া করি, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা ওয়াদ দারাজাতার রাফিয়া ওয়াবআসহু মাকামান মাহমুদা। ওই চেয়ার যার জন্য আল্লাহ নিজের পাশে রাখছেন কিয়ামতের দিন, যাবে কিন্তু বসবে না, হাত রেখে দাঁড়ায় থাকবে। আল্লাহ বলতে আপনার উম্মত তো চেয়ারের জন্য পাগল ছিল, কতজনে মরছে আর মারছে, চেয়ার পায়া বসেন না কেন? তো বলে আমাকে বসায় কি করতে চান? আমি যদি বসা যাই তো উম্মতকে হাউজে কাউসারে পিপাসিত উম্মতকে পানি দিয়ে পান করাবে। ওইখান থেকে ছুটা যায় মিজানের পাল্লায় কে মনিটরিং করবে? যে পাল্লার সামনে না ঝুঁকলে ওইখানে দাঁড়ায় হাত তুলে আপনার কাছ থেকে সামনে ঝুঁকাবে কে? পলসেরাতে আটকায় গেলে পার্কে করাবে। আমি বসবো না, আমি তো 3 জায়গায় ছুটতে থাকবো আমার উপর। আসেন রসুলকে রাজি করলি আল্লাহ রাজি। শেষ জায়গায় চলে আসছি। আপনি যদি বলেন যে রসুলও তো নাই, ওনাকে রাজি করবো তো করবো কি? রসুল নাই বটে, আমিও মানি, আলেমদের কাছে রাখা আছে। একটা কিছু হারায় যায় না, একটা গাদার নামও হারায় না, কোনো কিছু হারায় যায় না, ওলামাদের কাছে রাখা আছে। এই জন্যই ওলামারা দায়িত্বশীল আল্লাহর পক্ষ থেকে, রসুলের পক্ষ থেকে। নাইলে আপনি মনে করেন যেই শহরে অটো চালায় 1000 টাকা কামানো কোনো ব্যাপার না, ব্যাপার? হ্যাঁ, ওই শহরে 10,000 টাকা ইমামতি করে তো করে কি করে? ও কি মেন্টালিটি সমস্যা? হ্যাঁ, মেন্টালিটি সমস্যা, মাথা পাগল। ও কেন 10,000 টাকা ইমামতি করে? বুঝান আমাকে, কেন করে? যেই শহরে অটো চালাইলে 1000 টাকা ডেলি কামানো। অটো চালাইতে তো অক্সফোর্ডের ডিগ্রি লাগে না, ঢাকা ইউনিভার্সিটির মাস্টার্স করতে হয় না, বড় বড় ডিগ্রির দরকার হয় না, কেন পড়ে আছে? আমাকে বুঝান লজিক দিয়ে আপনারা, কেন পড়ে আছে? ও কি অটো চালাইতে পারবে না? দেখতে তো হাট্টাঘাটটা ভালোই মনে হয়, 10,000 টাকায় পড়ে আছে মুয়াজ্জিন, কেন পড়ে আছে? ঢাকা শহরের কোন মাদ্রাসার উস্তাদ আছে যার বেতন 50,000 টাকা? 20,000 টাকাও নাই, কেন পড়ে আছে? মেরে দোস্ত, দায়িত্ব কাঁদে। ওরা আমাদের কাছে ওই জিনিস রাখা আছে যেটার দ্বারা রসুল রাজি হবে, যেটার দ্বারা আল্লাহ রাজি হবে। প্রস্তুতি নিয়ে যাইতে হবে যদি আল্লাহর কাছে কিছু পাইতে চাই। এই জন্য আসেন, শেষ কথা বলবো, বয়ানে তো সব বুঝানো যাবে না, যতটুকু বুঝাইলাম, বাকিটি আপনাদের এলাকার হক্কানি ওলামা প্রত্যেক মসজিদে মসজিদে আছে, প্রত্যেক মসজিদে মসজিদে হক্কানি ওলামা আছে না? নাই? এই এলাকায়ও আল্লাহ আছে। আমি তো দুনিয়া ঘুরা বলতেছি, বাংলাদেশের মতো জমিন অদ্বিতীয় নেই, দুনিয়া আর দ্বিতীয়টা। হ্যাঁ, মক্কা মদিনা বাইতুল মুকাদ্দাস ভিন্ন জিনিস, এটা নিয়ে তুলনা চলে না। এছাড়া সারা দুনিয়ার ভিতরে বাংলাদেশের মতো জমিন দুনিয়ার আর দ্বিতীয় একটা নাই। রাগ হয় না, এটাকে সোনার সাথে তুলনা করলেও খাটো মনে করা। আমার ভ্রমণ চোখ বলতেছে বাংলাদেশের মতো এত সুযোগ আলহামদুলিল্লাহ, যার কারণে আজ পর্যন্ত বাংলাদেশ বিপর্যয় বেঁচে আছে। নাইলে আপনি আমাকে নেটে সার্চ দিয়ে দেখান দুনিয়ার কোন দেশে 7.8 ভূমিকম্প আসছে আর কোনো বিপর্যয় হয় না। ওটা যদি দুনিয়া দেখতে চায় তাহলে আমাদের এই বাংলাদেশের মাটিটাই দেখতে পারবে। 5 থেকে 6 বছর আগে 31st নাইটের পরের দিন 7.8 ভূমিকম্প ঢাকা শহরে আসছে, কিচ্ছু হয় না। হয়েছে কিছু? কিচ্ছু হয় না। আপনি দেখান দুনিয়ায়, 1 সপ্তাহ আগেই তো নেপালে হলো খালি 6.6, দিল্লি পর্যন্ত কাইপা উঠলো, আমাদের দেশে কিচ্ছু হয় না। দেখান আমাকে দুনিয়ার কোন দেশ আবহাওয়াবিদরা 10 নম্বর মহাবিপদ সংকেত উঠাইছে আর কোনো বিপর্যয় হয় নাই? দুনিয়ার কোনো দেশ নাই, ওটা একটাই বাংলাদেশ। 10 পর্যন্ত উঠাইছে,
বুলবুলে কিচ্ছু হয় নাই। আমি চোখে দেখা বলতেছি, ওই দিন আমি পাথর ঘাটা ছিলাম। আমাদের ইস্তেমা চলতেছিল, এলাকায় ইস্তেমা। দুপুরে দোয়া শেষ হয়ে গেছে, আমি ঢাকা ফিরতে পারবো না, আমি ওইখানে রয়ে গেছি। আমার সাথে 1-150 লোক ছিল, মাথার উপরে কয়েকটা টিন ছিল, আর কিচ্ছু ছিল না। সারা রাত্র দেখছি বুলবুল কিরকম, কিচ্ছু হয় না। সকালে উঠে ঢাকা রওনা দিছি, দেখছি রাস্তায় কয়েকটা কলা গাছ পড়ে আছে, আর কিচ্ছু হয় না। আলহামদুলিল্লাহ। আমি তো বলি এই দেশে বিপর্যয় কোনোদিন হয় না, আর হবেও না। এই জন্য আমার একটা বয়ান আছে, বাংলাদেশ নড়ে চড়ে পড়ে, কেননা এই মাটির মতো মাটি নাই। কদমে কদমে হক্কানি ওলামা, গলি গলি মাদ্রাসা হেফজোখানা মক্তব। আল্লাহওয়ালাদের অভাব নাই, দাড়ি টুপির অভাব নাই, পর্দা নিশিনের অভাব নাই, ওই যুবকদের অভাব নাই যারা লজ্জাপতির মতো আল্লাহর ভয়ে নিজেকে গুটায় নিছে। সবচেয়ে বড় প্রমাণ, আল্লাহ আল্লাহ রসুলের মতো এরকম আশেক দুনিয়ার কোনো দেশে নেই। আমাকে দুনিয়ার কোনো দেশ দেখাইতে পারবেন না যে রাত্র 11:40 বাজতে চলছে আর এরকম মাটিতে বয়া চাতকের মতো আল্লাহ আল্লাহ রসুলের কথা মোহাব্বতের সাথে শুনে। দুনিয়ার কোনো দেশে আমি পাই নাই। 7 মহাদেশ ঘুরা দেখছি, কিন্তু পাই নাই। এদেশে এই জমিনের তুলনাই হয় না। আসেন ওলামায়ে কেরামের কাছ থেকে শিখি। প্রস্তুতি নেই, প্রস্তুতি নিয়ে যদি যেতে পারি তাহলে খোদার কসম, হ্যাঁ, সালাম অবশ্যই পাবো। ওই জান্নাত মিলবে, ওই জান্নাত, ওই রাজত্ব মিলবে, দুনিয়ার রাজত্ব। আর কি রাজত্ব? যুবক, আজকে চাও বহুত কিছু, কিন্তু অনেক কিছুই পাও না। সত্য এটাই। বেশি নক করতে গেলে আবার কেসও হইতে পারে, ঠিক না? যুবকরা বুঝছে আমার কথা, আপনারা না বুঝলো, ঠিক না? সারা রাত নেটে দেখতে থাকো আর ভাবতে থাকো, বেশি নক করতে গেলে ফেসবুকে হইতে পারে তোমার বিরুদ্ধে কেসও হইতে পারে। কিন্তু ওই জায়গা মিলবে যেখানে চাইতে দেরি পাইতে দেরি হবে, চোখে চোখ লাগতে দেরি বুকে লাগতে দেরি হবে। চোখে চোখ করবে আর বুকে রাখবে। খোদার কসম, যাদেরকে আল্লাহ বানায় রাখছেন হাঁটু পর্যন্ত মুস্ক দ্বারা, কোমর পর্যন্ত আম্বর দ্বারা, কাঁধ পর্যন্ত জাফরান দ্বারা, উপরটা বানায় রাখছেন কাফুর আল আবিয়াস দ্বারা। 120 ফিট লম্বা চুলটি, 120 ফিট লম্বা। যেই লেহেঙ্গা পড়বে খালি মারবে তো সামনে 3 কিলোমিটার পর্যন্ত বের হবে। যাদের ব্যাপারে আল্লাহ রসুল বলছে, লাউ বাযাগা সাবআতি আবহুল্লাহ সারা আজবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিঠা হবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা যাওয়ু শামস, পাও খোলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাফফারাতিদ দুনিয়া কুল্লা, হাসি দিলে এই সৌর জগৎটা আলোতে আলোকিত হবে। একটা চুল নাড়া দিয়া দিলে লাতাআতারাতিদ দুনিয়া কুল্লা, সারাটা দুনিয়া সুঘ্রাণে মোহিত হবে। সাহাবা এমনি এমনি পাগল। আমরা হয়তো ভাবি ওনারা আমাদের মতো শিক্ষিত ছিল না, পাগল হয়ে করবে। পাগল হবে না তো হবে কি? আমরা জেনারেল শিক্ষায় শিক্ষিত, সাধারণ যাকে বলে ডিকশনারিতে যার অর্থ আছে সাধারণ। সাহাবা অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিল। প্রমাণ দিয়া গেছেন, মেঘকে ডাকলে আসতো, ইচ্ছা করলে সমুদ্রের উপরে স্থলের মতো ঘোরা দৌড়েও দেখাইছে। আটলান্টিকে ঘোরা নামায় বলছে, এটা আমার জন্য বাধা না। জান জান, আমি সেলুট দিয়ে আসছি উকবা বিন নাফের কবরে। টিউনিসিয়ায় যার কবর, যে আটলান্টিকে ঘোরা নামায়া দিয়া বলছিল ওই পারে কে আছে বল, এই সমুদ্র আমার জন্য বাধা না। অথচ ক্যাসাব্লাঙ্কা টু নিউ ইয়র্ক 8 ঘন্টার ফ্লাইট। আমি দুইবার গেছি মরক্কো। হায় হায়, সত্য এটি। আমি তো বলবো চিনছে, আমরা চিনি না। একটা মনে উঠলো, এই জন্য বলতেছি। আমি কমরু আইল্যান্ডে গেছি একবার, তো ওইখানে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের কবর আছে। 13 বছর 6 মাসের বয়সের ছেলে, যার হাতে পুরা কমরু আইল্যান্ড মুসলমান হয়েছে। 13 বছর 6 মাস বয়সে মারা গেছে। 13 বছর বয়সে ওইখানে পড়ছে, মাত্র 6 মাস ওইখানে ছিল, মারা গেছে। তার কবর আছে ভারত মহাসাগরের পারে। আমি সকালবেলা গেছি, যাওয়ার পরে দীর্ঘক্ষণ ছিলাম, মনের বড় টান ছিল। কবর দীর্ঘক্ষণ বসা ছিলাম। তা আমাকে বলতেছিল যে বৎসরে একবার
ভারত মহাসাগরের পানিটা উঁচা হয় আর এই কবরের দেওয়ালে আইসা লাইগা টাচ হয়, ছোঁয়া খায়। আমি বলছি বৎসরে একবার কেন হয়? তা তো বলতে পারবো না। আমি বলছি কিতাবে পড়া না, কিতাবের কথা না, আমার মন বলে ভারত মহাসাগর হয়তো মদিনা প্রণাম করা যায়, চুমা খাওয়ার সম্ভব না। এই জন্য ভারত মহাসাগর হয়তো বলে যে আমাকে বৎসরে একবার অনুমতি দেন। আমার পদদেশই তো মোহাম্মদ শুয়ে আছে, যার সম্পর্ক আল্লাহ রসুলের সাথে। ওসমান ইবনে আফফান জিন নুরাইন আল্লাহ রসুলের 2 মেয়েকে বিয়ে করছে, এর সাথে সম্পর্ক। এই মুহাম্মদের কবরে চুমা খায়া ওই মুহাম্মদের কবরে চুমা খাওয়ার স্বাদ মিটে। ওরা নাচতে ছিল আর বলতেছিল মুফতি হইতে পারে, তোর কথা ঠিক, নাইলে এমন কেন হয়? আমার কাছে প্রমাণও আছে। আল্লাহ রসুল ঘুমায় আছেন, গাছ মানুষের মতো হাইটা আসতেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা তাকায় তাকায় দেখতেছেন, মাথার কাছে এসে দীর্ঘক্ষণ দাঁড়ায় ছিল, আবার যে নিজের জায়গায় লেগে গেছে। আল্লাহ রসুল ঘুমের থেকে উঠছেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ কি দেখলাম? কি? গাছটা মানুষের মতো আসলো, দাঁড়ায় থেকে আবার চলে গেল। আল্লাহ রসুল মুস্কি মুস্কি হাসতেছিলেন। ও আমাকে দূর থেকে দেখতেছিল, ওর মন করতেছিল, ওরও তো মন আছে। ও আল্লাহকে বলছে আল্লাহ অনুমতি দেন না, আপনার মাহবুব এত কাছে আসলো, একটু মন করে দেখতে দেন। আল্লাহ ওর দোয়াকে কবুল করছেন, বিদায় মাথার কাছে দাঁড়ায় আমাকে মন করে দেখে চলে গেছে। সত্য এটি। আসেন ওলামাদের কাছ থেকে শিখেন, ওলামাদের কাছ থেকে শিখেন। কমসে কম 5 ওয়াক্তের নামাজই হয়, শিখবেন তো? হ্যাঁ, পাক্কা ওয়াদা? আজকের থেকে আর কোনোদিন নামাজ ছাড়বো না, সত্য তো? কি বলে যুবকরা, সত্য? প্রস্তুতি নিব, জান্নাতে সব মিলবে, যা চাবে তা মিলবে, যা চাবে। আজকে প্রসাদনী ঘরের, যার পিছনে পড়ে আমরা হারায় গেছি। হায় হায় আমাদের ঘরগুলো আর কি, হ্যাঁ একটু চমকের পিছনে পড়ে গেছি আমরা, চমক। এগুলোর বাস্তবতা কিচ্ছু নেই। এই জন্য যুবকদের পায়ে হাত রেখা বলবো, যৌবন দিছে কামায় নেওয়া যাবে না, যা চাবে তা মিলবে। বলবে ওইখানে কি আইফোন পাওয়া যাবে? ওই এত বড় ওয়েট তোমাকে আল্লাহ উঠায়া কষ্ট দিবে না, ওইখানে ফোন আছে, তুমি চিন্তা করতে হবে না। ওটা প্রযুক্তি, কুদরতি প্রযুক্তির ফোন, ওটা নিয়ে নাড়তে হবে না তোমাকে, চার্জও দিতে হবে না, কোনো কোম্পানির সিমও নিতে হবে না, ওটা অটো চলবে। তুমি যা বলবে, যা মনে আসবে, শেয়ার হিট আর ব্লুটুথের মাধ্যমে চলে যাবে যাদের কাছে চলে যাওয়ার, ওরা উপস্থিত করতে দেরি করবে না। মোবাইল না থাকলে এটা যাবে তো যাবে কি দিয়ে, সব রাখা আছে। সাহাবী জিজ্ঞাসা করছে, যুবক এসে জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ ঘোরা হবে? আল্লাহর রাসূল আসতেছে আর বলতেছে ওয়াল্লাহি ইন্না ফিল জান্নাতি লাখাইলা, জান্নাতে ঘোড়া আছে, কিন্তু দুনিয়ার ঘোড়ার মতো না, রক্তে মাংসের ঘোড়া না, হাড্ডির ঘোড়া না। মিন ইয়াকুতাতিন হামরা, লাল টকটকে ইয়াকুত পাথরের দ্বারা, লাহু আজনিহাতান, 2টা ডানা আছে। ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসির হাইসু ইয়াশা, যেখানে মনে চায় ওখানে চোখের পলকে উড়ায় নেওয়া যাবে। শুধু যুবক একা যাবে না, মোটর সাইকেলের পিছনে কেউ যদি থাকে তো তোমাদের বাপ মাঝে মাঝে আমরা দেখি, রাগ হয়েও না তোমরা পায়ে হাত রাখি। ওইখানে একা থাকবে না, ওইখানেও সামনে থাকবে, পিছিয়ে থাকবে, নিয়ে উড়াল দিবে। যেখানে যাবে ওইখানে অপেক্ষা করতে থাকবে। সর্বশেষ জান্নাতে যে যাবে, ও জান্নাতের হুর দেখা 40 বছর তাকায় থাকবে, নড়বেও না, চড়বেও না। পরে হুর কালে চিমটি কেটে আর হুশ ফিরাবে, বলবে খালি দেখবি, আর কোনো কাহিনী নাই, চল ভিতরে। সত্য তো এটাই, আল্লাহ রাসূল চোখে দেখা এসে বলছে, বলছে ওমর তোমার বাড়ি দেখে আসছি, ভাবতেছিলাম ভিতরে দেখবো, কিন্তু তোমার আত্মমর্যাদার কথা মনে উঠলো, তুমি ফিতা কাটো না, আমি কাটি কি করে? চোখের পানি ছেড়ে দিয়া বলছে ইয়া রাসূলুল্লাহ দেখে আসতেন, বাহিরটা এত সুন্দর, বেডরুমটা কত সুন্দর। সত্য এটাই। বলছে আলী আলা তারবা, তুমি রাজি না? আমার ঘর, তোমার ঘরটা আমার ঘরের সামনে, কেননা ফাতেমা দূরে থাকো, এটা আমি পছন্দ করি না। বিদায় আমারটা রোডের এই পারে, তোমারটা ওই পারে। ফাতেমা বারিন্দায় দাঁড়াবে, আমি দেখবো, আমি দাঁড়াবো, ফাতেমা দেখবো, তোমাকে দূরে রাখবো না, দেখে আসছি। আয়েশা বলছে জাবের, হায় হায় হায়। আয়েশা সাহাবীকে রাসূলকে বলছে, হায় যেখানে গেলাম ওইখানে জিজ্ঞাসা করে জান্নাত জুবায়ের কবে আসবে? দুনিয়া জান্নাত চায়, জান্নাত জুবায়ের তোমাকে চায়, তুমি কবে আসবে? সত্য এটাই। আসেন শিখি।
ছাড়বো না আজকের থেকে নামাজ, শিখবো ওলামায়ে কেরাম কাছ থেকে, শিখবো তো, নামাজ তো ছাড়বো না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আর কিছু? আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছিলেন আল্লামা মুফতি নজরুল ইসলাম কাসেম সাহেব। এখনই দোয়া হয়ে যাবে, দোয়ার পূর্বে আমাদের আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি 4 নং ওয়ার্ডের